হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নতুন ব্লগ 15 মিনিটস ইংলিশ স্কুলে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো যে বাট। আমরা যে বাট ইউজ করি, বাট অর্থ কিন্তু। ইংরেজিতে যদি সেন্টেন্স লিখতে বা কথা বলতে টকিং এ যদি বাট 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 এভাবে যদি আপনি ইউজ করতে থাকেন, তাহলে আপনাকে একটা রিডান্ডেন্সি আসবে, রিডান্ডেন্সি মিস্টেক হবে। অর্থাৎ বারবার একই শব্দ ইউজ করলে বা লেখাতে যদি করেন, তাহলে রিডান্ডেন্সিতে আপনার স্কোর কমে যায়। যেমন আইএলটিএস স্কোর কমে যেতে পারে, হ্যাঁ, স্পিকিং এর স্কোর কমে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই বার্টের অল্টারনেটিভ হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে জানাবো। নাম্বার ওয়ান, যেটা আই লাভ আইসক্রিম বাট আই এম এন ওয়ান ডায়েট। অর্থাৎ আমি যদি সেন্টেন্স আকারে বলি, আই লাভ আইসক্রিম বাট আই এম অন ডায়েট, আমি এটা না বলে যদি বলি আই লাভ আইসক্রিম হাউএভার আই এম অন ডায়েট, আমরা এই বাটের বিকল্পে এটাও বলতে পারি। নেক্সট হলো অলদো ইট ওয়াজ রেইনিং উই এনজয়েড দ্য পিকনিক। এই ক্ষেত্রে আমরা এখানে বাটও ইউজ করতে পারি, বাট ইট ওয়াজ রেইনিং এন্ড উই এনজয়েড দ্য পিকনিক, আমরা এইভাবে কথা বলতে পারি। তাহলে বাটের অল্টারনেটিভ হিসেবে আমরা অলদো ইউজ করতে পারি। নেক্সট হলো হি ওয়াজ ভেরি ইয়াং বাট ভেরি ওয়াইজ। যদি আমরা এটা না বলি, হি ওয়াজ ভেরি ইয়াং ইয়েট ভেরি ওয়াইজ, ইয়েট ইয়েট আমরা যদি ইউজ করি বাটের পরিবর্তে। নেক্সট হলো দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট বাট উই কমপ্লিটেড। এখন আমরা যদি এটা না বলি, দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট নেভারদ্যালেস উই কমপ্লিটেড ইট, আমরা বাটের পরিবর্তে নেভারদ্যালেস ইউজ করতে পারি। তারপর আসেন লাস্ট নাম্বার, ইট ওয়াজ এক্সপেন্সিভ বাট আই ওয়ান্ট টু বাই ইট। এটা না বলে আমরা যদি বলি ইট ওয়াজ এক্সপেন্সিভ স্টিল আই ওয়ান্ট টু বাই ইট, আমরা এটা প্রয়োগ করতে চাই। এইভাবে আমরা বাটকে বারবার ইউজ না করে অল্টারনেটিভ হিসেবে আমি যে কানেক্টিং গুলার কথা বলছি, এগুলাকে কানেক্টিভ বলা হয়। তাহলে আপনারা এটা শ্রুতিমধুর করার জন্য, আপনাদের স্পিকিং, আপনাকে লেখাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আপনারা এগুলো ইউজ করতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।